একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী একটা রাজনীতি করছি এখানে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে, এইবারই আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে প্রথমবার সরকারে বিরোধী দলে রাজপথে সংসদের বাইরে যারা আছেন সবাই শহীদ জিয়ার জাতীয়তাবাদী ফ্রেমে রাজনীতি করতেছে। সবাই এই অপরচুনিটি বিএনপির সামনে তার 48-49 বছরে কোনোদিন আসে নাই। এটা একটা হিস্টোরিক অপরচুনিটি। এই জায়গাটাতে সামনে রেখে আমি বারবার আহ্বান করছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে যতটা সম্ভব কনসেনসাস বিল্ডিং পলিটিক্সটা করতে হবে, যতটা সম্ভব সবাইকে নিয়ে রাজনীতিটা করা। যেমন ধরেন এখন পার্টিকুলারলি আমরা বলছি যে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড হবে, কাকে করবেন? বিরোধী দলের নেতাদের সাথে একটু কনসাল্ট করেন, কারণ আমরা একটা গার্ডিয়ান চাই যিনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তার দুধ চুরি থেকে দুদকের দুর্নীতি এগুলো নিয়ে যেন আমাদের কথা বলতে না হয়। এটা একটা জাতি হিসেবে আমাদের জন্য খুব লজ্জার, বিব্রতকর। আমাদের এমপিদের আচরণ সব দলে, সরকারি দলে, বিরোধী দলে, যেটা আমাদের নাগরিক হিসাবে সবাইকে বিব্রত করছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা যে মানে আমরা দেখতে চাই তাদেরকে, তারা সেই মান রক্ষা করতে পারছেন না। একইভাবে আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করছি যে আপনি সকল দলের প্রধানদেরকে নিয়ে বসেন, পলিটিক্যাল কালচার, আচার ব্যবহার এগুলোর ব্যাপারে একটা ন্যূনতম একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট করতে পারি কিনা, যে আমি এটা করব না, আপনারাও করবেন না। আমার দলের নেতাকর্মীরা করলে আমি শাসন করব, আপনার দলের নেতাকর্মীরা করলে আপনারা শাসন করবেন। এই প্র্যাকটিসের মধ্য দিয়ে আসা ছাড়া, এই কালচার ডেভেলপ করা ছাড়া এখান থেকে বের হওয়ার কোনো পথ নাই।